আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি, ফালুদা মিক্স ছাড়াই কিভাবে কম খরচে বাসায় ফালুদা তৈরি করে খেতে পারেন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। আমি এই ফালুদাটা বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফালুদা কিন্তু একটা পুষ্টিকর খাবার, বিকেলে এবং সন্ধ্যার সময় খেতে পারেন। ছোট বড় সকলেরই কিন্তু এই ফালুদাটা পছন্দের একটি খাবার, কেননা কালারফুল, খেতেও ভালো লাগে। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছু পানি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সাবুদানাটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটি চালনিতে ধুয়ে নিয়েছি যাতে সাবুদানাটা পড়ে না যায়। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সাবুটাকে সিদ্ধ করে নেব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সাবুটা বলক এসেছে, কত সুন্দর করে হয়ে গেল। এই তো দেখতেই পাচ্ছেন, এরকম যখন সাদা সাদা হয়ে আসবে তখন আপনার সাবুটা চালনের মধ্যে ছেঁকে নেবেন যাতে বেশি পানিটা পড়ে যায়। এই তো একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। আমার এই চামচটা কিন্তু 1 কাপ চিনি পরিমাপেই চামচটা, এর জন্য এই চামচটা দিয়ে আমি 2 টেবিল চামচ অথবা 2 কাপ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক করে নেব। দুধটা কিন্তু ভালো করে বলক করে নিতে হবে যাতে কালারটা সুন্দর আসে, একটা লাল লাল কালার আসে, এরকম করে একটু জাল করে নিতে হবে। দুধটা আপনি যত ভালো করে জাল করে ঘন করে নেবেন ফালুদাটা কিন্তু খেতে তত স্বাদ এবং মজা লাগবে। এই তো দুধটা সুন্দর বলক এসে পড়েছে, এখন আমি অবনত নেড়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন দুধটার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম সাবুদানাগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, কারণ স্ট্যান্ডে যখন চালনে রেখে দিয়েছিলাম তখন একটু জমাট বেঁধে গিয়েছিল। এতে ভয়ের কোনো কারণ নেই, আপনি যখন গরম দুধের মধ্যে ছেড়ে দিবেন তখন আমার মতো সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু সাবুদানাটা দুধের সঙ্গে বেশিক্ষণ বলক করব না, 2-3টা বলক করে নামিয়ে নিব। এই তো আমার বলক করা শেষ, এখন আমি নামিয়ে নিয়েছি। এরপর যে আমি কিছু ফল কেটে নেব। এখানে নিয়েছি একটি আপেল, একটি আনার, নিয়েছি একটি ড্রাগন ফল, নিয়েছি 4টি কলা। এখন আমি এগুলো সুন্দর করে কিউব করে কেটে নেব। এটা কেটে নেওয়া শেষ। এরপর যে আমি ফালুদাগুলো একটি মিক্সার বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কলা, সুন্দর করে আমি কলাটা দিয়ে দিলাম। এরপর যে দিয়ে দিব আপেল কুচি। আপনি একটি আমার মতো বড় পাত্র নেবেন যাতে ওটার মধ্যে আপনি পরিবেশন করতে পারেন এবং সুন্দর করে মিক্সড করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি 2টি ফল দিয়ে ভালো করে মিক্সচার করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ড্রাগন ফল কাটাটা। এখানে ড্রাগন ফলের কুচিটা আমি একটু বেশিই দিয়েছি যাতে কালারটা দেখতে সুন্দর হয়। এখন আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব আনারটার কালারটা কিন্তু অনেক সুন্দর, লাল একটি কালার আসছে আনারটার, এর জন্য আমি আনারটা এখানে একটু বেশিই দিব, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো সুন্দর আমার ফালুদা তৈরি হয়ে গেল, ঝটপট তৈরি করে নিলাম ফালুদা। দেখতেই পাচ্ছেন ফালুদা মিক্স ছাড়াই কত সহজে এই ঘরেই ফালুদা তৈরি করা যায়। এখন আরেকটু সৌন্দর্যর জন্য আমি এখানে দিয়ে দিব আইসক্রিম, কারণ ফালুদাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আইসক্রিমটা দিলে খেতে ভালো লাগে এবং একটা সুন্দর ফ্লেভার আসে, দেখতেও ভালো লাগে। দেখতেই মাশাআল্লাহ আমার ফালুদাটা অসাধারণ হয়েছে, খেতেও ভীষণ মজার ছিল। আপনাদের যদি আমার এই ফালুদা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং ঘরের তৈরি করে যে কোনো খাবারই খেলে কিন্তু একটা স্বাদই অন্যরকম এবং স্বাস্থ্যকর থাকে। আমার ছেলে মেয়ে কিন্তু দুজনেই বাইরের খাবারটা অনেক পছন্দ করে। যখন আমি বাসায় কিছু তৈরি করি তখন কিন্তু আমার ছেলে মেয়ে প্রচুর খুশি হয়, আর ওদের খুশি আমার খুশি।
আমার এই ফালুদা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।